দে আমাদের শাশুড়িরা এখন কি বলে বেটার বউয়ের দোষ, বেটার বউ খারাপ। শ্বশুর বাড়ির লোকজন বেটার বউয়ের দোষ দেয় না, বেটার বউ কিন্তু শ্বশুর বাড়িতে কোনোদিনও খারাপ হয়ে আসে না। বিয়ের আগ পর্যন্ত একটা মেয়ে বিয়ের আগ পর্যন্ত তার মনত তার মাথা এত পেঁচগুছ থাকে না, তার জীবন থাকে সরল সাদা। তার বাপ মাও তার চাহিদা পূরণ করে, তার বাপ মাও তাকে ভালোবাসে, তার বাপ মাও তাকে প্রচন্ড আদর করে। তাহলে কিসের জন্য সে সেই বাড়ি থেকে ঝগড়া শিখে শিখে আসবে? ভালো মনে ভালোভাবে চলতে হবে এটাই তারা জানে। এগুলা সুস্থ ব্রেনলে শ্বশুর বাড়িতে আসে তারা। কিন্তু এই যে যত পেঁচ গো শ্বশুর বাড়ি যত ঝামেলা, এই সমস্ত ঝামেলা তাকে শিখায় তার শ্বশুর বাড়ির লোকজনেরা। ওই শ্বশুর বাড়ির লোকজনই বাধ্য করে একটা বেটার বউ খারাপ হতে। বেটার বউ বাড়িতে আসার পর থেকে তাকে শুরুর থেকে শুনতে হয় এটা পরের বাড়ির মেয়ে, হামাকের বাড়ি সে সদস্য কিন্তু সে পরের বাড়ির থেকে আইছে। তার দায়িত্ব বাড়িতে ভাত রানবে, সবার দায়িত্ব পালন করবে, স্বামীর খেদমত করবে, শ্বশুর খেদমত করবে, সন্তান গেলে লেখাপড়া শিখাবে, এই হলো তার কাম। সে তো এগুলা দায়িত্ব পালন করার জন্য বাড়িতে আইছে। এইভাবেই এই কথাগুলো তার ব্রেনত সেট করে দেওয়া হয়, তার মস্তিষ্ক সেট করে দেওয়া হয় যে সে পরের বাড়ির মেয়ে, এই বাড়ির কেউ লয়, সে শুধুমাত্র এই বাড়ির কাজের লোকের মতো। আর শ্বশুর বাড়ির যত প্রকার ভালো কিছু সিদ্ধান্ত আছে সেটা নেওয়ার সময় বাড়ির ছেলে আর মেয়ে ডাকা হয়। বেটার বউ তো পরের বাড়ির মেয়ে, সে কি বুঝবে? সে তো পাগল, সে তো কিছু বুঝে না, সে তার ভালো মন্দ কিছু বুঝবে না। সেই বেটার বউ কিন্তু তাকে খাতা তো গণা হয় না। তখন ওই বেটার বউয়ের ব্রেনের মধ্যে ঢুকে যায় আমি এত কষ্ট করি সারাদিন এই সংসারের জন্য, আমার স্বামী কামাই করে আর আমারই দাম নাই বাড়ির। কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার সময় আমাকে ডাকে না, কোনো ভালো কিছু হলে সেটা আমার নাম থাকে না, এরা তো আমাকে কোনো দামই দেয় না। তাহলে এই বাড়িতে আমার জায়গা কোনটে? এর চেয়ে ভালো আমার স্বামী যেটি চাকরি করে আমি সেটি চলে যাবো। এরা একের মতন থাকুক, আমি আমার ছাল পল নিয়ে আমার স্বামীর কাছে চলে যাই। তার মানে কি দাঁড়ালো? শ্বশুর শাশুড় দেওর ননদ এই সমস্ত মানুষের প্যাচ ঘুষের কারণেই বেটার বউ কিন্তু এরকম প্যাচ ঘুষ হয়ে যায়। তার মাথার ভিতর এই চিন্তাটাই ঢুকে তারা আমাকে দাম দেয় না, আমি কেন তাগরক দাম দেবো? তারা তো আমার জন্য ভাবে না। তারা সবসময় বলে কি আমি পড়ার বাড়ির মেয়ে, কিসের জন্য তাগের জন্য আমার চিন্তা করা লাগবে? কিসের জন্য আমি চিন্তা করবো? আমি আমার মতন চলবো, তারা তাগের মতন চলুক। তাহলে ভাই তোমরা এখন এটি আমাকে বলে যাও, একটা বাড়ির বউ প্রথমে কি এসে খারাপ আসলো? কিন্তু না, তার শ্বশুর শাশুড় তার ননদ দেওর ভাসুর সবাই মিলে তাকে খারাপ বানালো। তাকে যতক্ষণ খাচ্চর ছেঁচর ঝগড়ি হওয়ার চিন্তা ভাবনা তার শ্বশুর বাড়ির লোকেরা তার মাথা ঢুকাই। তার বাপ মাও কিন্তু কোনোদিনও তাকে এগলা শিখা পাঠায়নি। তার বাপ মা তাকে বিয়ে দেয় সেদিনকে তাকে বলে দিছে, তাকে শিক্ষা দিছে যে আমাদের দায়িত্ব আজকে থেকে শেষ, তুমি হলেন এখন থেকে আমাদের বাড়ির অতিথি। শ্বশুর বাড়ি তোমার আপনজন, তাদের সাথে তোমাকে সারা জীবন থাকতে হবে, অগরও কি তোমাকে আপন ভাবতে হবে। আমাদের বাড়িতে তো আসবেন মাত্র বেড়াতে, আমাদের জন্য জীবনও আমার সাথে ঝগড়া করবেন না। আমাদের নামে যদি কোনো দুর্নামও করে, আমাদের নামে যদি কোনো কথা বলে, তাও জীবনে শ্বশুর বাড়ির লোকের সাথে জীবনেও এই ব্যাপারে ঝগড়া করবেন না। শ্বশুর বাড়ির কাছে তুমি ভালো হয়ে থাকবেন, তাগরে তুমি আপন হয়ে থাকবেন, এটাই তোমার আসল বাড়ি। কারণ প্রত্যেকটা মা বাবা যখন তার মেয়ে বিয়ে দেয় তখন তারা চায় তার মেয়েটা যেন ভালো থাকে। কোনো বাপ মাই চাবে না যে তার মেয়ে শ্বশুর বাড়িতে যা গ্যাঞ্জাম করুক, ঝামেলা করুক, ঝড়ঝাড়ি করুক, তার মেয়ে সবাই খারাপ বলুক। এই জন্য কোনো মেয়ে তার বাপ মা জীবনেও খুব বুদ্ধি দিবে না তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করো, গন্ডগোল করো। ভালো বুদ্ধিই দিবে, ভালো পরামর্শই দিবে যে তুমি শ্বশুর বাড়ির যা ভালো ব্যবহার করে থাকবেন, ভালো হয়ে থাকবেন, তাই না আমাদের নাম হবে। কিন্তু পরিস্থিতির কারণে শ্বশুর বাড়ির লোকজনের ব্যবহারের কারণে ওই মেয়েটার মাথায় এসব চিন্তা ভাবনা অটোমেটিক চলে আসে। একটা বেটি সাল শ্বশুর বাড়িতে আসার শুরু থেকেই সেই মেয়েটা যদি তার বাপ মায়ের মতন করে তার শ্বশুর শাশুড়ি ভালোবাসে, তার যে কোনো কাজে উপস্থিত হয়, তার থেকে পরামর্শ চাই, তাহলে সেই মেয়েটা কোনোদিনও এত খারাপ হবে না। তোমরা কাজের বেলায় তাক ডেকে আনবেন, কাজ করে নেবেন, আর ভালো কিছুর বেলা তখন বেটিক বেটাক ডেকে সবার থেকে পরামর্শ নেবেন। কিন্তু তখন বাড়ি বউ হয়ে যায় পড়ার বেটি, তাহলে তো এটা স্বাভাবিক ব্যাপার। তার মাথা ঢুকে যাবে যে ঝগড়া করতে হবে, ঝামেলা করতে হবে। শোনো ভাই, শ্বশুর বাড়ির লোকজন যদি তার বেটার বউ শুরু থেকে আপন করে নিতে পারে, তাহলে ওই সংসারত কোনোদিনও এত অশান্তি হবে না, কোনোদিনও ওই সংসার সুখের অভাব হবে না। কিন্তু তারা যদি একটা বেটার বউ বিয়ে হয়ে আসার পর থেকে তার বেটার বউ বুঝাই যে সেটা পড়ার বাড়ির বেটি, সে শুধু দায়িত্ব পালন করার জন্য আমার বাড়িতে আইছে, তাহলে তো অবশ্যই সেই বেটার বউর সাথে কোনোদিনও তোমাকে বনবে না। তাহলে তো অবশ্যই সে বেটার বউ তাকে নিজের মতন করে ভাববে। সে এটাই চিন্তা করবে যে কিভাবে আলাদা বাড়ি করবো, কিভাবে থাকবো, কিভাবে আমার স্বামী সন্তান আমি ভালো থাকবো। সে তো এই চিন্তাই করবে। তোমরাই তো তাকে বুঝাই দিলেন সে শ্বশুর বাড়ির কেউ লয়, তাহলে সে তো সবসময় চেষ্টা করবেই তার জীবন কিভাবে সাজাবে গুছাবে, এটাই তারা চিন্তা ভাবনা করবে। এটাই তো তোমরা তার বেনে ঢুকাই দিচ্ছেন। এই জায়গা খালি বেটার বউয়ের দোষ দিলেই হবে?